ইসমাইল ব্লগ ভিডিও। আমরা আছি এখন যে রাস্তায়, সেই রাস্তাতে অনেক প্রায় হলো দুই মাস আগে আমার এই রাস্তায় এসেছিলাম। এই পথে যাওয়ার কালে আমাদের বাইকটা যে হঠাৎ করে আমাদের বাইকটা নষ্ট হয়ে গেছিল, কারণ বাইকে তেল ছিল না। আমরা জানতাম না যে বাইকে তেল আছে কি নাই। তো বর্তমানে এখানে এসে সামনে যে জায়গাতে সামনে বাইকটা নষ্ট হয়ে গেছিল, তেল ছিল না। তো আমরা অনেক চেষ্টা করেছিলাম স্টার্ট দেওয়ার জন্য, স্টার্ট নিইনি। তো পরবর্তী একজনকে ফোন দেওয়া হয়েছিল, ফোন দিয়ে তাকে তেল আনার কথা হচ্ছিল, যে তেলটা নিয়ে এসে তারপর আমরা যেতে পারি। তো এই জায়গাটা আমাদের আসলাম, কারণ আমাদের বাইকটা একটু সার্ভিসিংয়ে দিয়েছি। তো আমরা একটু হেঁটে একটু আবহাওয়াটা দেখতে আসলাম, আর আমাদের পুরোনো স্মৃতিগুলো দেখতে আসলাম, যে বাইককে কোন জায়গায় গেছিলাম, গাড়ি কোথায় নষ্ট হয়েছিল, কোথায় পড়ে গেছিলাম। তো এই হলো সেই জায়গা। তো আপনারা দেখতে থাকুন। তো জায়গাটা অবশ্যই ভালো লাগবে আপনাদের, কারণ জায়গাটা গ্রামের দিকে লোকটা অনেক সুন্দর, অনেক ভালো। তো এটা হলো সেই রাস্তা, আর আশপাশে অনেক বিল্ডিং আছে। তো পরিবেশটা দেখতে অনেক সুন্দর লাগে, অনেক ভালো। আমরা মাঝে সাঝে যখন মন টন ভালো লাগে না, তখন আমরা এই রাস্তাতে ঢুকি। আর এটা হলো আমাদের সেই বেস্ট কোয়ালিটির একটা রাস্তা, এখানটায় এপার দিয়ে আমরা যাই। আর এটা হলো যে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ছোট ব্রিজ, এটা হলো আমাদের বেস্ট একটা সিম্পল ছবি তোলা জায়গা। তো এখানটায় আমরা আসলাম, এসে ছবি তুলতাম। তো সামনে কিছুক্ষণ আগে ওই রাতে একটা রহস্য ঘটে গেছে আমাদের সাথে। তো এই রহস্যটা হলো একটা হাস্যকর রহস্য। কারণ গাড়ি ছিল তখন ঝড় বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি থাকার পরে কাদা ছিল, কাদার ওখানটা আমরা গাড়ি নিয়ে যাওয়ার সময় গাড়িটি পিছলে স্লিপ খেয়ে পড়ে গেছিল গাড়িটা। তো এটা হলো হাস্যকর বিষয়। আর এই যে জায়গাতে আমরা বসতাম, বসে ছবি তুলতাম, এটা হলো সেই জায়গা। তো আমাদের স্মৃতিগুলো আবারও অনেক ফিরে আসছে, অনেক ভালো লাগছে, যে পুরোনো স্মৃতিগুলো, সেই রাস্তা, সেই আবহাওয়া, সে একই সময়, এই সময় আমরা গেছিলাম। আর যেখানে ভ্যানটি আছে, এই ভ্যানের এই জায়গাতে আমরা, ভ্যান যেখানে আছে এই জায়গাতে আমরা গাড়িটা নিয়ে পড়ে গেছিলাম। তো দেখতে পাচ্ছেন। আমরা পড়ে যাওয়ার কারণটা ছিল এই যে এরকম যে কাদা দেখছেন, এই কাদাটা একটু সাইডে ছিল। তো আমরা ভেবেছিলাম যে গাড়ি এনে পড়বো না, যে রাস্তাটা ভালো থাকবে। তো এই জায়গাতে স্লিপ খেয়ে পড়ে ওই জঙ্গলটা আছে, জঙ্গল ওখানে আমরা ঢুকে গেছিলাম। তো কি বলবো, বিষয়টা একটু হাস্যকর কথা, বিষয়টা একটু হাস্যকরী কথা বলে মনে হয়। আর এখানটা আমরা দেখতে পাচ্ছেন আবহাওয়াটা অনেক ভালো। তো জানি না সেদিন আমাদের কি হয়েছিল, যে পড়ে যাওয়ার পর আমাদের অনেক, মানে কি আর বলবো, অনেক তেল পড়ে গেছিল গাড়ি থেকে। তো সেই জন্য সেদিন আসার কারণে গাড়ি তেল ছিল না। আর একই রাস্তাতে এক জায়গায় যেখানে পড়েছিলাম ওই জায়গাতে স্টার্টটা বন্ধ হয়ে গেছিল। আমরা ভেবেছিলাম মনে হয় কোনো কিছু আছে এই সব জায়গাতে, যে গাড়ি নিয়ে গেলে গাড়ি পড়ে যায়, স্টার্ট বন্ধ হয়। আসলে তা না, গাড়ির কখন কি হয় মানুষের তো জানতে থাকে না, গাড়িরও জানতে থাকে না। তো অ্যাকচুয়ালি যখন যাবেন আপনারা, যারা বাইকার আছে রাইড করবেন, তো অবশ্যই সঙ্গে করে তেল অবশ্যই নিয়ে রাখবেন। কারণ কোথাও গেলে তেল যদি ফুরিয়ে যায়, তো ওখানে আশপাশে কোনো পাম্প টাম্প থাকে না। তো অবশ্যই যারা বাইক রাইড করেন তারা অবশ্যই তেলটা সঙ্গে রাখবেন, ভালো হবে, বেস্ট হবে। তো বিপদ থেকে রক্ষা পাবেন। আর যারা বিপদে পড়বে, তো অবশ্যই তাদেরকে সহযোগিতা করবেন। আর সেই জায়গায় এখানে আমরা গাড়িটা রেখেছিলাম, রেখে ওয়াশ টস করেছিলাম। আর এটা হলো লেকের ধার, এখানটায় আমরা এসে দাঁড়িয়ে যে যাদিকে পানিটা জমতো, এখান থেকে পানি এসে আমরা গাড়ির চাকাটা ধুয়েছিলাম, কাদা কাদা সব তুলছিলাম। আর এটা হলো সেই লেকটা অনেক সুন্দর লাগে, আর পাখিগুলো উঠছে, সুন্দর ভালো লাগছে, প্লেসটা ভালো। আর এটা হলো সেই লেকের ধার। আর সামনে গেলে আরেকটা ব্রিজ পাবেন, ওই ব্রিজটা অনেক ভালো। তো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমি এখন ক্যামেরাটা পুশ করছি, তো সামনে গিয়ে ক্যামেরাটা আবার চালু করছি। লেটস গো।